This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। 9 বছর পর আজ ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পীরজাদাদের সঙ্গে ইফতারে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরে 95% ভিন রাজ্যে, তাও কোটি কোটি টাকা সাহায্য। ফুরফুরায় 95% বাঙালি গেলেও কেন বঞ্চিত? ইতিমধ্যেই এই প্রশ্ন তুলেছেন তহা সিদ্দিকী। আসতেই পারেন, কিন্তু সমস্যা দ্রুত সমাধান করুন দাবি করেছেন নওশাদ সিদ্দিকী। সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখতেই ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ করেছে বিজেপি এবং কংগ্রেস। দীক্ষা ভুঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। দীক্ষা, মুখ্যমন্ত্রী কখন যাবেন, কি কর্মসূচি রয়েছে, আজকের এই সফরের রাজনৈতিক তাৎপর্য? রাজনৈতিক তাৎপর্য রয়েছে, তার কারণ আমরা দেখলাম যে গত সপ্তাহেই নওশাদ সিদ্দিকী হঠাৎ বিধানসভা থেকে বেরিয়ে নবান্নে গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত ভোটের আগেও তিনি গিয়েছিলেন, সময় যখন গন্ডগোল চলছিল, কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী তাকে দেখাই করেনি। কিন্তু এবারে তাকে ভিআইপি গেট দিয়ে মুখ্যমন্ত্রী নিজে নিয়ে গিয়ে কথা বলেন, এবং তখনই একটা সন্দেহ দানা বাঁধে যে কোথাও কি সমঝোতার একটা জায়গায় পৌঁছাবার চেষ্টা করছে নওশাদ সিদ্দিকী। যদিও নওশাদ সিদ্দিকী তা উড়িয়ে দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রী নবান্ন থেকেই রওনা দেবেন 3টে নাগাদ, এবং সেখান থেকে তিনি 5টায় গিয়ে ফুরফুরা শরীফে পৌঁছাবেন। সেখানে মুসাফিরখানা বলা হয় যেটা, সেটার একটা উদ্বোধন করবেন। এবং আজকের যে ইফতার পার্টি বিশেষ তাৎপর্যপূর্ণ হচ্ছে, আজকের যে ইফতার পার্টি সেটা কিন্তু কোনো পীরজাদা বা কোনো ওখানকার যারা পীরজাদা তারা আয়োজন করছেন না। এটা সরকারিভাবে, অর্থাৎ জেলা শাসকের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, হুগলি জেলা শাসকের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো যে ইফতার পার্টি সেটা প্রশাসনিক ইফতার পার্টি এটা, এবং এখানেই এটা তাৎপর্যপূর্ণ। আজ পর্যন্ত কখনো প্রশাসনিকভাবে ইফতার পার্টির এরকম এত বড় এলাহি আয়োজন কিন্তু ফুরফুরা শরীফে অন্তত দেখা যায়নি। আর এখানে আজকে সেই হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী মুসাফিরখানার উদ্বোধনের পরে ওখানে যে বাজার রয়েছে সেখানে তিনি প্রার্থনা করবেন, এবং তারপরে তিনি পীরজাদা যারা রয়েছেন অর্থাৎ তহা সিদ্দিকী বা তাদের সঙ্গে তিনি সেখানে ইফতার করবেন। এবং দেখার বিষয় সেখানে নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী হাজির থাকেন কিনা, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ধন্যবাদ দীক্ষা। মুখ্যমন্ত্রী কত টাকা দিয়েছে, কি কাজ হয়েছে, সেটা মুখ্যমন্ত্রীকে সেই এটা কাগজটা দেওয়া হোক, তার লিস্ট দেওয়া হোক। সেই লিস্টটা মুখ্যমন্ত্রী যদি আমাদের দেন, তা আমার সত্যিকার যে লিস্ট দিয়ে সেই অনুযায়ী কাজ হয়, কারণ আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী না দিয়েছেন, যেসব কাজের কথা বলেছে সেটা সত্যি হয়েছে, আর যে কাজের কথা বলেছে সেটা হয়নি, আমরা মিলিয়ে দেখছি সেটা হয়নি, সেটা ওনাকে আমি জানাবো। তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আচ্ছা, মুখ্যমন্ত্রীর নির্দেশ, ববি হাকিমকে নির্দেশ দিয়েছে, ববি হাকিম সেই নির্দেশ মতন কাজ করেছে, এবং আমরা দেখতে পাবো না? আমার ধরে এক মুঠো ভাত পাঠালো, কি তরকারি পাঠালো, কি মাংস পাঠালো, সেটা কত পাঠালো আমরা জানতে পারবো না? দেখুন, এটা একটা সুকৌশলে হচ্ছে। একটা দল হিন্দুকে ভালোবাসার প্রমাণ দেখাবে, আর একটা দল মুসলমানকে ভালোবাসার প্রমাণ দেখাতে চাইছে। এই হিন্দু মুসলমানের যে বাইনারি তৈরি হচ্ছে, ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে। একজন মুসলমানকে ভালোবাসছে, একজন হিন্দুকে ভালোবাসছে। অ্যাকচুয়াল দুটোই হচ্ছে শুধুমাত্র এদের মুখ আর মুখোশ। এরা কেউ মুসলমানকেও ভালোবাসবে না, কেউ হিন্দুকেও ভালোবাসে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মুসলিম ভোটকে ইন্ট্যাক্ট করে নিজের পক্ষে রাখা, এবং সেই জন্য তিনি মুসলিমদের স্বার্থ দেখবেন, মুসলিম ফ্যানাটিক গ্রুপ যারা আছেন তাদেরকে সাহায্য করবেন, প্রয়োজনে ভারত বিরোধিতা করতেও তাদের কোনো আপত্তি নেই। সেই লাইনে হাঁটছেন, মুসলিম ভোটকে একত্রিত করে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে তাদের কাজ। পশ্চিমবঙ্গে হিন্দুদের অস্তিত্ব বিপন্নের দিকে যাবে, বাংলাদেশে যেরকম অবস্থা হয়েছে সেরকম অবস্থার দিকে যাচ্ছে। তাদেরকে যেভাবে তিনি তোল্লা দিচ্ছেন, আগামী দিনে কিন্তু চরম বিপদ। মুখ্যমন্ত্রী ম্যানেজ করবে তোহা সিদ্দিকীকে। এই তোহা সিদ্দিকীদের সহায়তা মুখ্যমন্ত্রী হয়েছিলেন যখন মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে। তোহা সিদ্দিকীরা প্রচুর বড় ভূমিকা নিয়েছিল মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসানোর জন্য। আজ প্রয়োজন ফুরিয়ে গেলে দিদি ফেলে দেয়। দিদির বক্তব্য একটা, কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি। তোহা সিদ্দিকীদের ফেলে দিতে চাইছে, অথচ এই তোহা সিদ্দিকীরা একদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ক্ষমতা এনেছিলেন। তাই আজ তাদের অধিকারকে তারা ফিরে পেতে চাইছে। আমি সমর্থন করি তাদের এই মানসিকতাকে।